আস্তিনের নিচেই লুকিয়ে ছিল সাপ। এতদিন গাজাবাসীর জন্য কান্নার ভান করলেও আসলে তলে তলে ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে দেশটি। মধ্যপ্রাচ্যের আরব এই দেশের সঙ্গে নিজেদের সখ্যতার কথা স্বীকার করেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি রাজনীতিবিদরা মুসলিম ওই দেশের সমালোচনা করার পর জবাব দিতে গিয়ে নেতানিয়াহু দেশটির আসল চেহারা প্রকাশ করে দেন। জানান ওই দেশ শত্রু তো নয়ই, বরং অনেকেই প্রশংসা করে থাকে তাদের। মুসলিম বিশ্বে মধ্যস্থতাকারীর ভূমিকায় তাদের বেশ সুনাম রয়েছে। এমনকি ইসরায়েলের কর্মকর্তারা দাবি করে থাকেন ফিলিস্তিনি যোদ্ধাদের অর্থায়ন করে থাকে আরব এই দেশটি। কিন্তু নেতানিয়াহু এখন পুরো ভিন্ন কথা বলছেন। তার দাবি আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশ ইসরায়েলের বন্ধু। তিনি জোর দিয়ে বলেন উপসাগরীয় এই দেশকে শত্রু রাষ্ট্র হিসেবে বলা যাবে না। ইহুদি ও মুসলিমদের সঙ্গে দ্বৈত ভূমিকায় থাকা এই দেশের নাম কাতার। ইসরায়েলি রাজনীতিবিদদের কামড়াকামড়ির কারণেই উপসাগরীয় দেশটির চরিত্র প্রকাশ পেয়ে গেছে। কাতার গেট কেলেঙ্কারি নিয়ে নেতানিয়াহুর সহযোগী পুলিশের জেরার মুখে পড়েছেন। এই সুযোগ কাজে লাগাতে চেয়েছিল বিরোধীরা। তখনই নেতানিয়াহু জানান কাতার শত্রু রাষ্ট্র নয়। তার ভাষায় কাতার একটি জটিল দেশ, কোনোভাবেই এটা সরলীকরণ করা যাবে না। এটা শত্রু রাষ্ট্র নয় এবং অনেকেই দোহার প্রশংসা করে থাকে। নেতানিয়াহু জানান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও কাতারের প্রশংসা করে থাকেন। গেল জানুয়ারিতে জিম্মি মুক্তির আলোচনায় দোহার ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিলেন লাপিদ। এমনকি আরেক বিরোধী দলীয় নেতা বেনি গান্সও বহুবার কাতারের প্রশংসা করেছেন বলে জানান নেতানিয়াহু। এছাড়া কাতারের সঙ্গে ব্যবসা করারও চেষ্টা করেছেন গান্স। এজন্য কাতার উড়েও গিয়েছিলেন তিনি। গান্স দেশটির ফিফথ ডাইমেনশন কোম্পানির কাছে স্পাই সফটওয়্যার বিক্রি করতে চেয়েছিলেন। কাতারের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের সম্পর্কের গভীরতা অনেক বেশি। জিম্মি মুক্তির আলোচনায় অংশ নিতে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রনেন বার কয়েকবার দোহা গিয়েছেন। তিনি প্রকাশ্যেই কাতারের প্রশংসা করেছেন। এমনকি 2022 সালে কাতার ফুটবল বিশ্বকাপের সময়ও দেশটিতে বার উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন নেতানিয়াহু। শিনবেত পরবর্তীতে এক বিবৃতিতে বারের কাতারে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে। গাজায় যখন মাসের পর মাস ইসরায়েলি আগ্রাসন চলছে এবং বিনা উস্কানিতে তেল আবিব যখন হামলা চালাচ্ছে, তখন আরব বিশ্বের দেশগুলো অস্বাভাবিকভাবে নীরব। এমনকি এই সমস্যার সাময়িক বা দীর্ঘস্থায়ী সমাধান নিয়েও কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি কোনো আরব দেশকে। উপসাগরীয় দেশগুলোর ভূমিকা নিয়ে যখন সন্দেহের তৈরি হয়েছে, ঠিক তখন কাতারের গোমর ফাঁস করে দিলেন নেতানিয়াহু। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।